মা বাবার দুটি ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় এবং অসুস্থ হয়। অনেক সময় দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে তারপরে জন্ম নেয় এবং দেখা যাচ্ছে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে এবং পিতামাতা কতটুকু আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে ওই সন্তানকে লালন পালন করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে। তবে মা বাবার কিছু ভুলের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রতিবন্ধী বাচ্চা দেখলেই যে সে ভুল কাজ করেছে এবং তার ভুলের কারণে বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, এই ধরনের কোনো কথাবার্তা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা এই ধরনের কথা বললে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রোগ দিয়ে দিবেন, আপনিও কঠিন বড় বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন, বাবা মা যখন একত্রে মিলিত হন তখন অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস। এই দোয়া যদি কোনো ব্যক্তি না পড়ে তখন তার সাথে শয়তান অ্যাড হয় এবং শয়তানও দেখা যাচ্ছে সহবাসে লিপ্ত হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে তাদের সন্তান প্রতিবন্ধী হয়, সন্তান অসুস্থ হয় এবং সন্তান অসুস্থ হয়ে জন্ম নেয়। এজন্য দোয়া পড়তে হবে। দোয়া পড়লে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে আর শয়তানের মাঝে একটা পর্দা ঢেলে দেন, শয়তান তখন কিছুই করতে পারে না। দোয়াটি অবশ্যই সকলে শিখে নেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই ছোট্ট দোয়াটা আপনি যখনই স্বামী স্ত্রী একত্রে মিলিত হবেন তখন এই দোয়াটা পড়ে নেবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন নারীদের পিরিয়ডের সময় আসে তখন যদি কেউ একত্রে মিলিত হয় স্বামী স্ত্রী, তখন অসুস্থ বাচ্চা হয়, প্রতিবন্ধী সন্তান হয়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে একত্র হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই দুইটি ভুল কাজ কখনো বাবা মা করবে না, তাহলে কিন্তু সন্তান প্রতিবন্ধী হবে।